আমরা যখন স্টিল উল ব্যবহার করি অনেক সময় স্টিল উল আমাদের হাতে অনেকটা ক্ষত হয়ে যায়, মানে হাতে লেগে যায়। আবার অনেক খাবারের টুকরো আটকে যায়, মাছের কাঁটা আটকে যায়। তাই স্টিল উলকে এমন করে একটুখানি সুন্দরভাবে একটা স্ক্রাবার বানিয়ে নিই। তো কীভাবে বানাবো? এরকম নেট কিন্তু আমাদের বাড়িতে আসে, ফল টল বা যে কোনো জিনিসের সাথেই নেট আসে। এই নেটগুলো ফেলে না দিয়ে স্টিল উলটাকে এইভাবে পেঁচিয়ে নাও। তো আমার হাতের দিকে তাকিয়ে দেখে নাও, স্টিল উলটাকে এইভাবে জাস্ট ভরে নিয়ে সুন্দরভাবে এইভাবে গোল গোল করে পেঁচিয়ে নাও আর সুন্দর একটা স্ক্রাবার তৈরি করে নাও। তাতে স্টিল উলেরও কাজ হবে, মানে কড়া যদি ময়লা উঠে যাবে তার সাথে কিন্তু আমাদের হাতেরও ক্ষতি হবে না, এবং স্টিল উলের মধ্যে যে খাবারের টুকরো আটকে যায় বা মাছের কাঁটা আটকে যায় পরবর্তীতে আমাদের অসুবিধা হয়, সেটাও হবে না। সুন্দরভাবে দেখো এরকম ঘুরিয়ে 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 এইভাবে স্টিল উলটাকে একদম একটা সুন্দর স্ক্রাবার তৈরি করে নাও। সুন্দর একটা টিপস, নিজেরা বাড়িতে করে নাও, এরকমভাবে তৈরি করে রাখো। এবং যে কোনো জিনিস এই জিনিসটা দিয়ে কিন্তু তোমরা ননস্টিকও মেজে নিতে পারো। সুন্দর একটা টিপস শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই টিপসটাই আমার বড় ভিডিওতে আছে, পারলে ওখানে গিয়ে দেখে নিও। তো কেমন লাগলো? আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর দেখো পেছনের যে এক্সট্রা জিনিসটা সেটা সুন্দর করে রোল করে এইভাবে পেছনের দিকে ঢুকিয়ে দাও। আর যদি পারো এটা অনেকটা পর্যন্ত এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে ঢুকিয়ে নিতে পারো। তো দেখো অনেকটা পর্যন্ত রয়েছে, সেটা কিন্তু আমি পেছনে ঘুরিয়ে সুন্দর করে এটাকে টান দিয়ে একদম আটকে নিলাম। সুন্দর একটা জিনিস তৈরি হলো, এবং এটা দিয়ে কিন্তু আমরা কড়াই থেকে শুরু করে যে কোনো কঠিন ময়লা তুলে ফেলতে পারো। চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও।